দেখো, অঙ্কটাতে মূলধন দিয়ে দিচ্ছে 13,000 টাকা। বার্ষিক 5% সুদের হারে 4 বছর পর সরল সুদ কত হবে সেটা তোমাকে বার করতে বলছে। সরল সুদ কিভাবে পড়ে? প্রতি বছরের শেষে যে মূলধনটা দিয়েছে সেই মূলধনের উপরে রেট অফ ইন্টারেস্টটা করে করে আমরা সরল সুদটা বার করি, তাই না? প্রতি বছর 5% করে, তার মানে প্রথম বছর 5, দ্বিতীয় বছর 5, তৃতীয় বছর 5, আর চতুর্থ বছর 5। তার মানে 4 বার 5 5 5 5 করে 20% আমার সরল সুদ পড়বে। তার মানে অ্যাকচুয়ালি 13,000-এর 20% হচ্ছে সরল সুদ। ব্যাস, এইটুকু করলেই তোমার অঙ্ক শেষ। এই পার্সেন্টেজ দুটো শূন্যকে খেয়ে নিবে, তাহলে 13 দুগুণে 26, আর এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, 2600। অর্থাৎ 13,000 টাকার 5% সুদের হারে 4 বছরের সরল সুদ হয়ে যাবে 2600। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। প্রায় প্রতিটি পরীক্ষায় নল চুপাচ্ছ থেকে একটি করে অঙ্ক আসে, আর এই ধরনের অঙ্ক একবার দেখলে তুমি খুব সহজে সলভ করতে পারবে। একটা ট্যাঙ্কে এ একটা নল 5 ঘন্টায় পূর্ণ করছে, সেখানে বি নলটা 8 ঘন্টায় পূর্ণ করছে, কিন্তু সি কি করছে 10 ঘন্টায় পুরোপুরি খালি করে দেয়। তাহলে খালি করে দিচ্ছে বলে এখানে আমি মাইনাস দিয়ে রাখলাম। এবারে যদি আমি এদের লসাগু করি, দেখো লসাগু হচ্ছে 40, তার মানে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 40 ইউনিট বা 40 লিটার তুমি বলতে পারো। তাহলে এ 5 ঘন্টায় যদি পূর্ণ করে, তাহলে 40 ইউনিটকে পূর্ণ করতে কত ইউনিট করে ভরতে হবে? 8 ইউনিট করে। তার মানে এর ক্যাপাসিটি হলো 8 ইউনিট পার ঘন্টা। সেখানে বি এর 5 ইউনিট, সি এর 4 ইউনিট করে জল বের করে দেয়। এবারে কি বলছে, এ বি সি তিনটিকে একসঙ্গে খুলে দেওয়া হলো। একসঙ্গে যদি খুলে দেওয়া হয়, তার মানে এ 1 ঘন্টায় 8টা রসগোল্লা খায়, বি 5টা রসগোল্লা খায়, আর সি 4টা কাউকে দিয়ে দেয়। তাহলে একসঙ্গে যদি ঘটনা ঘটায়, তাহলে 8 5 13, 4 বিয়োগ করলাম, তার মানে অ্যাকচুয়ালি 9টা রসগোল্লা খাচ্ছে। তাহলে 40টা রসগোল্লা খেতে কত ঘন্টা সময় লাগাবে? 1 ঘন্টায় যদি 9টা খায়, আর 40টা খেতে 9টা, 40/9 ঘন্টা, 4 9 36, 4 9, তার মানে 4 পূর্ণ 4 9 ঘন্টা আমাদের সময় লাগবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা আগে এরকম অঙ্ক অনেক দেখেছি, a প্লাস 1/a সামথিং কিছু দেওয়া আছে, বি স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার বার করতে বলে, বা এ কিউ প্লাস 1/a কিউ বার করতে বলে, কিন্তু এখানে তোমাকে a প্লাস 1/a এর বদলে এরকম একটা টার্ম দিয়ে দিয়েছে। তা তুমি কি করবে? না, তুমি সিম্পলি a দিয়ে ভাগ করে দাও। তাহলে প্রতিটা টার্মকে যদি a দিয়ে ভাগ করি, এখানটায় হচ্ছে a, এখানটায় হচ্ছে 4, এখানটায় 1/a সমান 0। এরপর যদি 4কে ওইদিকে নিয়ে চলে যায়, তাহলে তো আমাদের আগের ফর্মেটে অঙ্ক চলে এলো, a প্লাস 1/a 4, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান তো আমরা কিভাবে বার করি? না, 4 স্কোয়ার মাইনাস 2 মানে 16 মাইনাস 2 মানেই তো হয়ে গেল 14। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। একটি স্বাস্থ্য ক্লাবে 80% সদস্য পুরুষ আর 20% নারী। এই পুরুষ সদস্যদের গড় বয়স হচ্ছে 30, নারী সদস্যদের গড় বয়স হচ্ছে 40। তাহলে পুরো টোটাল সদস্যদের গড় বয়স কত? দেখো, গড় বয়স আমি যদি হিসাব করি, আমি দেখতে পাবো 30 থেকে 40-এর মাঝে থাকবে। তাহলে 30 প্লাস হবে। দেখো, এই যে 30-এর থেকে কত বেশি? 10 বেশি। কজনের? 20 জনের, মানে টোটাল 200 বেশি। এই যে টোটাল 200 বেশিটা, এটাকে আমাকে গড় বার করতে গেলে ব্যালেন্স করতে হবে, মানে গড় করে নিতে হবে। কাদের মধ্যে? না, টোটাল ক্যান্ডিডেট আছে আমার 100, এই 200 যে বাড়তি পেলাম সেটা 100 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে অ্যাকচুয়াল কত ভাগ করতে হবে? পার ক্যান্ডিডেট কত করে পড়ছে? 2 করে। তাহলে আগে 30 করে নিয়েছিলাম, এখন 2 হয়ে গেল 32 গড়। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল। নৌকা স্রোতের অঙ্ক করতে গেলে কিছু জিনিস তোমাকে মনে রেখে দিতে হবে। যদি ভাবি স্থির জলে নৌকার বেগ n, স্রোতের বেগ s, অনুকূলে নৌকার বেগ a আর প্রতিকূলে নৌকার বেগ p, তাহলে অনুকূলে নৌকা যাচ্ছে মানে, অনুকূলে মানে স্রোতের দিকে, তার মানে সেখানে দুটো বেগ কাজ করছে, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। প্রতিকূলে নৌকা যাচ্ছে মানে স্রোতের উল্টো দিকে যাচ্ছে, সেখানে নৌকার বেগ থেকে স্রোতেরটা বিয়োগ হয়ে যাবে, কারণ স্রোত পেছন দিকে কাজ করছে। এবারে এই দুটো থেকে তুমি যদি নৌকার বেগ বার করো, তাহলে পাবে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, আর স্রোতের বেগ পাবে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। এখন অঙ্কটা কি দিয়েছে দেখো, ব্যাগ থেকে ধরে নাও নৌকা, তাহলে স্রোতের অনুকূলে বলেছে কি 15 কিলোমিটার যায় 3 ঘন্টায়, তার মানে দূরত্ব বাই টাইম মানেই হয়ে গেল বেগ 5 কিলোমিটার পার ঘন্টা। এবারে ফিরে আসার সময়, ফিরে আসা মানেই প্রতিকূল হয়ে গেল, সেখানে ওই একই দূরত্ব 15 কিলোমিটার কত যাচ্ছে? 7.5 ঘন্টায়, মানে 15 2 ঘন্টায়। তার মানে দেখো 15 15 কাটিয়ে দিলাম, 2 হয়ে গেল 2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অনুকূলের নৌকার বেগ প্রতিকূলের নৌকার বেগ পেয়ে গেলাম। শীত জলে ওই বেগ মানে নৌকার বেগ, শীত জলে নৌকার বেগ মানে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2।
মানে 5+2/2, তাহলে 7/2 মানে 3.5 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে তোমার উত্তর। অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 30,000 টাকার বার্ষিক 7% সুদের হারে চক্রবৃদ্ধি হলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তার মানে তোমার মূলধন দিয়ে দিচ্ছে আর রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিচ্ছে, 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ চেয়েছে। দেখো 7% মানে আমরা কি জানি 7/100, অর্থাৎ 100 টাকা জমা দিলে 1 বছর পর 107 টাকা পাবে। এই ঘটনাটা 2 বছর বলছে, তার মানে মাথায় পাওয়ার নিয়ে নেবে। তার মানে 2 বছর পর মূল হয়ে যাচ্ছে 10,000, সেখানে সুদাসল হবে 107 গুণ 107, মানে তোমার হচ্ছে 114.49। ব্যাস, এটা আসল, এটা সুদাসল। তাহলে সুদ কত না 1449। এবার দেখো আসলটাই তো আমাকে বলে দিচ্ছে 30,000 টাকা, তার মানে কি করে পেলাম? 3 গুণ করে পেলাম। তাহলে এখানেও তুমি 3 গুণ করে দিবে। 3 9 27, 3 4 12 13 14, হাতে 1, 3 4 12 1 13, 3 1 3 1 4, 4347 টাকা হয়ে যাবে 2 বছরের সুদ। এই নাও চেন্নাই আর এই নাও ত্রিবান্ধব, এদের মধ্যে দূরত্ব বলে দিচ্ছে 690 কিলোমিটার। একটি ট্রেন রাত 8টায় ছাড়ছে 75 কিলোমিটার পার ঘন্টা বেগে চেন্নাই থেকে, আরেকটি ট্রেন ত্রিবান্ধব থেকে ছাড়ছে 9টাতে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে। চেয়েছে কি তারা কখন মিলিত হবে। এখন গল্পটা হচ্ছে এ 8টার সময় ছাড়ছে, এ 9টার সময় ছাড়ছে, তার মানে এ যখন ছাড়বে তখন এ 1 ঘন্টা আগে যাবে। ধরে নাও 1 ঘন্টা মানে এতটা আগে গেছে, মানে এখানে 9 PM বাজছে। তাহলে 1 ঘন্টায় অ্যাকচুয়ালি এ 75 কিলোমিটার বেগে যাচ্ছে, তার মানে 1 ঘন্টায় সে 75 কিলোমিটার চলে গেছে। আছে কত আর? 615 কিলোমিটার। এই 615 কিলোমিটার যেতে তারা কখন মিলিত হবে? ধরে নাও তাদের মিলিত হওয়ার সময় হচ্ছে টি। সময় কি করে বার করি? দূরত্ব বাই বেগ। দূরত্ব মানে 615, এবারে বেগ, দুটো ট্রেনই তো ছুটছে, তার মানে এখানে বেগ হবে আপেক্ষিক বেগ। যেহেতু দুটো মুখোমুখি আসছে, তার মানে আপেক্ষিক বেগ বার করতে গেলে দুটোকে যোগ করে দিতে হবে। তাহলে 60 আর 75, 135 হয়ে গেল ঘন্টা। একটু কাটাকাটি করা যাবেই, 5 12 60, 5 3 15, 5 2 10, 5 7 35 ঘন্টা। কিন্তু উত্তর দেখো ঘন্টা মিনিট সেকেন্ডে আছে, তারপরে আমাদেরকে ঘন্টা মিনিট সেকেন্ডে নিয়ে আসতে হবে। প্রথমে আমাদেরকে 27 দিয়ে ভাগ করে নিতে হবে। দেখো 27 দিয়ে ভাগ করলে হয় 4, তাহলে থাকছে তোমার 4 7 108, 15 27। তার মানে আমরা কি বলবো? 4 ঘন্টা 15 27। এই ঘন্টাটাকে আমরা মিনিট করার জন্য 60 দিয়ে গুণ করে দেবো। এবারে দেখো 3 5 15, 3 9 27, 3 3 9, 3 20, তার মানে 4 ঘন্টা 103 মিনিট। এটাকে আবার কিভাবে লিখবো? 4 ঘন্টা 3 33 99, 33 মিনিট 1 3কে আমরা সেকেন্ড করে নেবো, 60 সেকেন্ড। তার মানে 4 ঘন্টা 33 মিনিট 20 সেকেন্ড পর তারা মিলিত হবে। তাহলে 9টার পর 4 ঘন্টা মানে 9 4 13, 1টা 33 মিনিট 20 সেকেন্ড, 1টা 33 মিনিট 20 সেকেন্ড। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল। এই অসৎ ব্যবসায়ীর অঙ্ক আরআরবি গ্রুপ ডির প্রায় প্রত্যেকটা শিফটে আসে, একটু দেখে নিলেই তোমরা এগুলো পারবে। যেমন ধরো আজকের অঙ্কটা কি বলছে, যে একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর 6.14% ক্ষতি করে পণ্য বিক্রয় করে, কিন্তু 16 গ্রাম উল্লেখিত পণ্যের জন্য আসলে সে 14 গ্রাম পণ্য দেয়। তাহলে দেখো ঠকাচ্ছে মানে সে ক্ষতির জন্য ঠকাচ্ছে না, এটা শিওর। তার লাভ হবে, কতটা লাভ হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তো এই 6.14% মানে আমরা কি জানি? 25-এ 4%, আর পার্সেন্টকে ভেঙে দিলে নিচে 100 হয়ে যাবে, তার মানে হয়ে গেল 1/16। তার মানে ক্ষতি করছে, তার মানে 16 টাকা জিনিসটা কিনে সে 15 টাকায় বিক্রি করছে। এটা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। আর ওজন কি বলছে? যে 16 গ্রামের জন্য 14 গ্রাম দিচ্ছে, তার মানে যে কিনছে সে 16 গ্রাম দেখছে, কিন্তু এ দিচ্ছে 14 গ্রাম। ব্যাস, এইটু অঙ্ক। এবার তুমি কি করবে? 16 16 টুকটুক করে কাটিয়ে নিবে। তার মানে কেনা দাম 14, বেচা দাম 15, এক লাভ কতর উপরে? 14-র উপরে, আর পার্সেন্টেজ জন্য 100 গুণ। তার মানে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ 50/7, তার মানে 7 7 49, 7.17% লাভ। অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 3টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল তোমাকে দিয়ে দিচ্ছে 309।
দিয়ে বৃহত্তম সংখ্যাটা চেয়েছে। দেখো যোগফল তো দিয়ে দিয়েছে 309, তিনটা সংখ্যার মানে গড় কোনটা হবে, মাঝেরটা। তার মানে 309 তাকে যদি 3 দিয়ে ভাগ করি 103 হয়ে গেল মাঝের সংখ্যাটা। যেহেতু তিনটে সংখ্যা তার মানে এই দিকটা থাকবে, এই দিকটা থাকবে। আর বিজোড় সংখ্যা মানে 2 করে গ্যাপ, তার মানে এটা হবে 101, এটা হবে 105। চেয়েছে বৃহত্তম, তার মানে 105 হয়ে গেল। তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল। একজন 5% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে একটি অর্থ ধার করে এবং 882 টাকার দুটি সমান বার্ষিক কিস্তিতে শোধ করে, তাহলে ধার করা অর্থের পরিমাণ কত? কিভাবে বার করবে? দেখো 5% মানে আমরা জানি 5-এর 100 মানে 1-এর 20। অর্থাৎ যদি বলি যে 20 টাকা ধার করলে 21 টাকা দিতে হবে প্রথম বছরে, দ্বিতীয় বছরে সেটা কি হবে, স্কোয়ার করে দেবো, 20 20 400, আর এটা হয়ে যাবে 21 21 441। তার মানে এটা হচ্ছে ফার্স্ট কিস্তি, এটা হচ্ছে সেকেন্ড কিস্তি, কিন্তু দুটি কিস্তি সমান। তার মানে সেকেন্ড কিস্তিটা যদি 441 হয় তাহলে ফার্স্ট কিস্তিটাকেও 441 হতে হবে। তার মানে এখানে 21 গুণ করতে হবে, তার মানে এখানেও 21 গুণ করতে হবে, শুধু একটা গুণ করলে হবে না। তাহলে এদিকটা হয়ে যাবে তোমার ধার করা অর্থ, আর এদিকটা হয়ে যাবে টোটাল অর্থ পরিশোধ যেটা করবে। তাহলে এটা কত হচ্ছে 420, 400, 820 হয়ে গেল আমাদের টোটাল প্রিন্সিপাল অর্থাৎ ধার করা অর্থ। আর 441 যে কিস্তিটা দিচ্ছে সেটা পরিমাণ কত, যেটা আমাদের 441 সেটা কোশ্চেনে বলে দিচ্ছে 882। সেটা কি করে পাচ্ছি, 2 দিয়ে গুণ করে পাচ্ছি। মানে এখানেও তুমি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখো 1640 হয়ে যাবে ধার করা অর্থের পরিমাণ। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল।